আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি। চাচা, বাড়িতে কাম হচ্ছে, ওই টিন লাগাতে আছে, টিন পানি বাতাস পানি আটকে যাবে। বেশ কিছুদিন আগে তীব্র শীতের সময় আমাদের একজন দায়িত্বশীল আমাদেরকে জানান যে ওনার এলাকায় একজন অতি দরিদ্র বয়োবৃদ্ধ ব্যক্তি আছে, যিনি কোনো কিছু করতে পারেন না, একদম বিছানায় পড়ে থাকেন। ওনার সেবা যত্ন ওনার একমাত্র স্ত্রী করেন। ওনার গৃহটি আমাদের সংস্করণ করে দেওয়া উচিত। আমরা তারই আলোকে তার পরের দিনেই আমরা সেই বাড়িতে যাই, গিয়ে দেখি যে মাত্র একটি ঘর, ঠিকমতো বারান্দাও নেই, উঠান নেই, খুবই জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি থাকেন। তার বাড়িতে একটি টিউবওয়েল পর্যন্ত নেই। আমরা সেই করুণ দৃশ্য দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই আল্লাহর উপর ভরসা করে যে আমরা এই গৃহটি সংস্কার করে দেব। সে উদ্দেশ্যে আমরা সেই এলাকা থেকে কয়েকজনের কাছ থেকে কিছু অর্থ সহযোগিতা পাই এবং পাশাপাশি অনলাইনে আমাদের কিছু পরিচিত ভাইয়েরা সহযোগিতা করেন। তারই আলোকে আমরা এই কাজটি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা পার্বত্য থেকে টিন থেকে শুরু করে যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে আসি। আমরা বাঁশ কাটি হচ্ছে আমাদের আলাক্সা ফাউন্ডেশনের একজন দায়িত্বশীল ভাই। তিনি তার পারিবারিক বাঁশ যে বাগান আছে সেখান থেকে তিনি সকল বাঁশ দেন। এরপরে আমাদের আলাক্সা ফাউন্ডেশনের সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সকলে আমরা কায়িক শ্রম দিয়ে আমরা এই কাজগুলো শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পরিমাপ নিয়ে সঠিকভাবে যেন কোন কাজ কিভাবে করতে হবে সেই অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। আমরা সদস্যরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কাজগুলো করি। কেউ আমরা টিনের ঘেরা তৈরি করতেছিলাম, কেউ বাঁশ কাটতেছিল, কেউ খুঁটি দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রমগুলো। এরপরে আমরা যখন টিনের ঘেরাগুলো মোটামুটি তৈরি হচ্ছিল, এরপর আমরা সম্পূর্ণভাবে তৈরি করার পাশাপাশি আমাদের দরজাটি তৈরি করতেছিলাম, কারণ তার বাড়িতে পূর্বে কোনো দরজা ছিল না। এবার আমরা সকল কাজ শেষ করে আমরা ঘিরাগুলো লাগানো শুরু করি। তার উঠানের ঘিরা, ওনার বাড়িটি আগে সম্পূর্ণভাবে খোলা ছিল, যে কোনো কিছু সহজে ওনার বাসায় ঢুকতে পারতো। তাই আমরা ওনার বাড়িটি পরিপূর্ণভাবে ঘিরে দেওয়ার চেষ্টা করি। আমরা সদস্যরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকল কাজ একসঙ্গে করার চেষ্টা করি। এতে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো হয়ে যায়। আমরা মাত্র ২ দিনের মধ্যেই আমরা ওনার সম্পূর্ণ বাড়িটি যতটুকু প্রয়োজন ছিল আমরা সংস্করণ করে দেই। আমরা দরজা থেকে শুরু করে ওনার বারান্দা, ওনার উঠানের ঘিরা সকল কিছু আমরা আমাদের ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে আমরা করে দিই। ভালো না অবশ্য আগর ঠান্ডাতে থাকতে পাইনি, এখন ঠান্ডা কম লাগবে। এখন খুব ভালো হয়েছে যে কাজটা করিয়ে ঘিরা ঘাড়া হয়েছে, বেশি খুব ভালো থাকবে। আগে খুব কষ্ট হয়েছিল, বাতাস লাগছিল, কাজ করতে পারে নাই। এক সমান আগুন দিয়ে দিয়ে যারা যারা শেখে শেখে থাকছিল, এখন আর তা লাগবে না। আগুনের তাপে ছিল, এখন আর বাতাস লাগবে না। খুব সুন্দর হয়েছে কাজটা। পূর্বে সবথেকে বড় যে সমস্যাটি ছিল তা হলো ওনার বাড়িতে সব দিক থেকে বাতাস আসতো। এই শীতে ওনাকে বাইরে রাখা হতো, যার জন্য উনি শীতে খুবই কষ্ট পেতেন, থাকতে পারতেন না। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকলের আর্থিক সহযোগিতায় ও আলাক্সা ফাউন্ডেশনের সদস্যদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে বাড়িটি সংস্করণ করার পরে ওনার বারান্দা থেকে শুরু করে উঠান পর্যন্ত সকল কিছু আমরা টিন দিয়ে ঘিরে দেই, যেন বাহিরের কোনো বাতাস ওনাদেরকে আর কষ্ট দিতে না পারে। এখন উনি চাইলেই ওনার বাড়িটি নিরাপত্তার মধ্যে থেকেই বাইরে যেতে পারবেন বিভিন্ন কাজে। আমাদের একজন দায়িত্বশীল ভাই ওনাকে প্রায় 10 কেজি চাল খাদ্যদ্রব্য হিসেবে দেন। এরপর আমরা ওনাকে আবার একটি শীত বস্ত্র দিই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, এভাবেই যেন আমরা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।